সরকারি তদারকির অভাবে মুখ থুবড়ে পড়ে আছে দেশের অন্যতম আইটি হাব যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের কার্যক্রম। বিপুল সম্ভাবনা থাকলেও প্রযুক্তির এই আধুনিক কেন্দ্রে মাসের পর মাস ধরে অনেকটা মুখ থুবড়ে পড়ে আছে। 2 বছর ধরে অকেজো পার্কের কেন্দ্রীয় শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, গরমে অতিষ্ঠ কর্মী আর উদ্যোক্তারা বারবার তাগিদ দিলেও মেরামতের কোনো উদ্যোগ নেই। এছাড়া দক্ষ জনবল তৈরির উদ্দেশ্যে এই পার্ক গড়ে উঠলেও 3 বছর ধরে বন্ধ সব ধরনের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, মিলছে না সরকারি কোনো আর্থিক সুবিধাও। উদ্যোক্তাদের অভিযোগ, পার্কের ভেতরে বহিরাগতদের অবাধ বিচরণ, মাদক সেবনের ঘটনায় ভেঙে পড়েছে নিরাপত্তা ব্যবস্থা, আটকে আছে তাদের ভাড়া ও নবায়ন চুক্তিও। এখানে এসি নাই, এসি না থাকাতে আসলে এই গরমের মধ্যে কাজ করা খুব কঠিন হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে কর্মীরাও স্বাচ্ছন্দ্য বোধ করছে না। এখানে নিরাপত্তার কোনো নাই, কখন কে আসতেছে কখন কে যাচ্ছে কোনো ওইভাবে তদারকি নাই, যার কারণে এখানে মেয়েরা বিশেষ করে আসার জন্য নিরাপত্তাহীনতায় ভুগছে। বিদ্যুৎ চলে গেলে হয় এসি বন্ধ থাকে, তা নাহলে লিফট বন্ধ থাকে, এই ধরনের ম্যানেজমেন্ট নিয়ে চলতেছে। তো এইভাবে তো আর হাইটেক পার্কে টিকে থাকা যায় না। গত 3 বছরে এই জায়গাটার কোনো স্কিল ডেভেলপমেন্টের কোনো উদ্যোগ, বিশেষ কোনো উদ্যোগ সরকারের নেই। আইটির দিকে যদি সরকার নজর না দেয় তাহলে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা কিন্তু জাতি হিসাবে এগোতে পারবো না। তো এইটার দিকে যদি সরকার নজর দেন, সরকার যদি এদিকে মনোযোগ দেন এবং আমাদের সহযোগিতা করেন, তাহলে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে এবং আইটি সেক্টরের উন্নতি হবে। পার্ক কর্তৃপক্ষের দাবি, সব সমস্যা চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমাদের এন্ড থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আসলে বিনিয়োগকারীদের সাপোর্ট দেওয়ার। বিনিয়োগকারীরাও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে। আমরা সমন্বিতভাবেই আসলে পার্কের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি। 2017 সালে প্রায় 305 কোটি টাকা ব্যয় নির্মিত এই পার্কে বর্তমানে 61টি প্রতিষ্ঠানের অফিস রয়েছে, যার মধ্যে 46টি চলমান। এছাড়া বিনিয়োগকারী না মেলায় 28,000 স্কয়ার ফিট জায়গা পড়ে আছে। সময় সংবাদ, যশোর।